আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই আলোচনাটা আমি অনেকবার লিখেছি এবং পৃষ্ঠাটা ছেড়ে ফেলে দিয়েছি যে আসলে কি এটা অনলাইনে দেওয়া যায় নাকি দেওয়া যায় না। এই বিষয়টা নিয়ে আমার অনেকবার সন্দেহ তৈরি হয়েছে যে এটা কি দেওয়া ঠিক হবে কি হবে না। তারপরেও অনেক দিক বিবেচনা করে আজকে আমি এই সাধনাটা দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটা মুদাব্বিরের জন্য A to Z অর্থাৎ সব ধরনের আমল সাধনার একটা চ্যানেল বানাচ্ছি, তো সুতরাং আজকে যে আলোচনাটা, এই বিষয়টা যদি আমি আলোচনা না করি তাহলে যারা খুব শক্তিশালী মুদাব্বির হওয়ার নিয়ত রাখেন তারা একটা বড় রকমের সাধনার ব্যাপারে অজ্ঞ থাকবেন। এই জন্য আমি সাধনাটা আজকে আলোচনা করে দিচ্ছি। যেহেতু ব্যাপারটা খুব রিস্কি একটা বিষয়, এই জন্য এই সাধনার যে মূল এবারত, এই এবারতটা আমি ভিডিওতে লিখব না। যারা এই সাধনাটা করবেন তারা তাদের উস্তাদের সাথে আলোচনা করে এবারতটা জেনে নেবেন। এটা মকসুদুল মুহসিনিন বইয়ের মধ্যে আমলটা আছে। মকসুদুল মুহসিনিন এই বইয়ের মধ্যে আমলটা আছে। ওল্ড ভার্সন যে বইটা, ওইটার মধ্যে আছে। আপনারা আপনার উস্তাদের সাথে কথা বলে এই এবারতটা জেনে নেবেন এবং ওই উস্তাদের কাছ থেকেই জেনে নেবেন যে উস্তাদ এই বিষয়টার উপরে সাধনা করে এটা হাসিল করেছেন। থিওরিক্যালি যারা এটা জানে বা বই দেখে দেখে যারা এজাজত দেয় তাদের কাছ থেকে এটা নেবেন না, আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন। আমি শুরুতেই বলেছি যে এই আলোচনাটা আমি অনেকবার লিখেছি আমার আগের ডায়েরিগুলোতে, কিন্তু তারপরও আমি দেইনি। কিন্তু বিশেষ বিবেচনায় আজকে এটা আমি দিয়ে দিচ্ছি। এবারতটা আমি দিচ্ছি না। এই এবারতটা আপনারা যাদের কাছ থেকে এজাজত নেবেন তারা আপনাকে এবারটা ছোট্ট একটা এবারত, এক লাইনের একটা ছোট্ট এবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম মোবারক দিয়ে এবারতটা, ছোট্ট একটা এবারত। এটা এবারতটা যার কাছ থেকে এজাজত নেবেন তার কাছ থেকে শিখে এজাজত নিয়ে তার হাসিল আছে কিনা এটা আগে কনফার্ম হবেন। এরপর তার কাছ থেকে এজাজত নিয়ে শিখে এরপর এই আমলটা আপনি করবেন। এই মুয়াক্কেলের আমলটা কেন আমি সবচেয়ে শক্তিশালী আমল বলি, এটা আমি অনেকবার আমার ছাত্রদের সামনে বলেছি যে মানুষ জিন হাসিল করতে চায়। আপনি একটা জিন হাসিল করবেন মানে হচ্ছে আপনি জিনটাকে দিয়ে আপনি বিভিন্ন রকমের কাজ করাতে পারবেন। এক এক জিন এক এক ধরনের কাজ করতে পারে। তবে এই আলী কালিয়া জিন্নাতের দেশে তার নাম হচ্ছে আলী কমলিয়া, আর আমাদের পৃথিবীতে তাকে আলী কালিয়া ডাকা হয়। জিন্নাতের দেশে তার যে আবজাদ সংখ্যা আছে, নামের যে কোড, যেই কোডের মাধ্যমে একটা জিন্নাতের শক্তি নির্ধারিত হয়, আবজাদ সংখ্যা, এই আবজাদ সংখ্যা অনুযায়ী ওর নাম হচ্ছে আলী কমলিয়া হয়। জিন্নাতের দেশে ও এই নামে পরিচিত। এই সাধনাটা, এই মুয়াক্কেলটা যদি কারো হাসিল থাকে, আমি মনে করি পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী মুয়াক্কেল খুব কম আছে। ফেরেশতা মুয়াক্কেলদেরকে বাদ দিলে এবং রাজা মুয়াক্কেল যেগুলা, অর্থাৎ আল আবিয়াদ, আল আহমার, শামহুরাস, বুরকন, জবা এবং মাইমুন, এই 6 জন রাজা জিন বাদ দিলে এরপরে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুয়াক্কেল হচ্ছে এই আলী কালিয়া জিন্নাতদের মধ্যে। আর ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সবচেয়ে শক্তিশালী মুয়াক্কেল বা ফেরেশতা বলা হয়, এটা আমরা সবাই জানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে উনি ওহী মোবারক নিয়ে আসতেন। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। এই আলী কালিয়ার মধ্যে একটা সুবিধা আছে, যেহেতু রাজা মুয়াক্কেলদেরকে হাসিল করা যায় না, আবিয়াদ, আহমার, শামহুরাস, মাইমুন, জবা, বুরকন, এদেরকে যেহেতু হাসিল করা যায় না, হাসিল করার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই আলী কালিয়া। আর আলী কালিয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি হাসিল করতে পারেন তাহলে আপনি যে কাউকে আলী কালিয়ার নিশানা দিয়ে দিলে একই শক্তি সে প্রয়োগ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু এটিএম কার্ড হচ্ছে 10টা। যে এটিএম কার্ড দিয়ে টাকা তোলে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে, ওই অ্যাকাউন্ট থেকেই টাকা পাবে, যতটুকু দরকার ততটুকুই পাবে, কিন্তু অ্যাকাউন্টের মালিকটা আপনি। এই আলী কালিয়া মুয়াক্কেলের বিষয়টা হচ্ছে আপনি হাসিল করলে আপনি যাদেরকে নিশানা দিয়ে দিবেন, একটা তাবিজ বা একটা নকশা দিয়ে দিবে, যারা এটা দিয়ে কাজ করবে সবাই এই আলী কালিয়ার থেকে সহযোগিতা পাবে।
যারা এই কাজ করবে তারাই সহযোগিতা পাবে। অর্থাৎ যার হাসিল আছে সে যাকে এজাজত দিবে সে ব্যক্তি এটার দ্বারা কাজ করতে পারবে। যদি কখনো এজাজত সে উঠিয়ে নেয় তখন আলী কালিয়া মোয়াক্কেলের কাজ করে না। আর কালিয়া মোয়াক্কেলের একটা বিশেষ অসুবিধা হচ্ছে, যেহেতু এটা শক্তিশালী জিন, যদি কাউকে এজাজত দেওয়ার পর এটা উঠিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে অটোমেটিকলি ওইখানে একটা সিপলি কানেক্ট হয়ে যায়। যাকে এজাজত দেওয়া হচ্ছে সে বুঝে না যে এজাজতটা কেটে গিয়েছে, সে তখন সিপলিটার দ্বারা কাজ করতে থাকে। পরবর্তীতে তার দ্বারাই সে জাদুগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, পাগল কিংবা মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই আমলটা অর্থাৎ এই আলী কালিয়া সাধারণত বেশ কিছু রিস্কি বিষয় আছে। এই জন্যই আমলটাকে অতীতের মুদাব্বিরগণ বড়োভাবে আলোচনা করেননি, বা আমিও অনেকবার আলোচনা করতে গিয়ে পিছপা হয়েছি। আজকে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটা দরকার, একজন মুদাব্বিরের জন্য সাধারণত প্রয়োজন, সব দিক বিবেচনায় আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন দিয়ে দিচ্ছি। বাকিটা আপনারা যারা করবেন, এই সাধনাটা করতে চান, তারা ওস্তাদের সাথে, যাদের হাসিল আছে, এটা হাসিল আছে যাদের, এজাজত আছে ওরকম না। যেমন আমার হাসিল আছে, আমি এজাজত দিয়েছি মিস্টার এ কে, আপনি মিস্টার এর কাছ থেকে এজাজত নিলে হবে না। এটা আপনি, যেহেতু আমার হাসিল, আমার কাছ থেকে এজাজত নিতে হবে। কিন্তু মিস্টার এ, যাকে আমি এটা ব্যবহার করার এজাজত দিয়েছি, তিনি ব্যবহার করলে উপকার পাবে, তার কাছ থেকে আপনি কাজ করাতে পারবেন, আলী কালিয়া দিয়ে উপকার পাবেন। কিন্তু তার কাছ থেকে এজাজত নিলে এটা হবে না, কারণ তার হাসিল নেই, আলী কালিয়ার সাথে সংযোগ নেই। অনেকে দাবি করবে যে রুগীর চোখে আলী কালিয়া আসে বা মোরাকাবায় আলী কালিয়া আসে, না, এটা ভুল কথা। আলী কালিয়া হচ্ছে এটা বস্তুবাদী মোয়াক্কেল, এটা একবারে মানুষের সুরত কিংবা সিংহের সুরতে চলাফেরা করে। সে রুগীর চোখে বা অন্য সুরতে যেগুলো যায় এগুলো মূল আলী কালিয়া না। অধিকাংশগুলোই যদি এজাজত থাকে আলী কালিয়ার দামি যায়, আর যদি এজাজত না থাকে তাহলে এটা সিপলি কানেক্ট হয়। কিন্তু যার সাথে সিপলিটা কানেক্ট হয় সে খুব বড় রকমের মুদাব্বির না হলে সেটা বোঝে না, সে নিজে আক্রান্ত হয়, তার ফ্যামিলির সদস্যরা আক্রান্ত হয়, তার আহলিয়া বাবা মা থেকে শুরু করে তার পারিপার্শ্বিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই মোয়াক্কেলটার মাধ্যমে। এই জন্য এই বিষয়টা একটু সেন্সিটিভলি এটা ডিল করা উচিত, এই আলী কালিয়া মোয়াক্কেলের বিষয়টা। আমি আশা করব যারা আমলটা করবেন তারা অভিজ্ঞ একজন ব্যক্তিকে সাথে রেখে, সামনে রেখে আমলটা করবেন। ইনশাল্লাহ আপনি মানুষকে খেদমত করতে পারবেন এবং সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। আমি আলোচনাটা পুরোটা পড়ছি, এরপর আমি যদি বোঝানোর কিছু ব্যাপার থাকে ফাঁকে ফাঁকে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমার এই যে শীটটা, এটা হয়তো বা আপনারা এখানে অর্থাৎ ইউটিউবে ভালো রেজুলেশনে পাবেন না। আমি আমার এই ভিডিওটা আমার ফেসবুক যেই পেজ আছে, ফেসবুক পেজে হাই রেজুলেশনে আমি এটাকে দিয়ে দিব। আপনারা ফেসবুক পেজে হাই রেজুলেশনে এই জেপিজি ফরম্যাটে এই পেজগুলো পাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনশাল্লাহ এগুলো প্রিন্ট করে রাখবেন। আলী কালিয়া আর জিন্নাতের দেশে আলী কমলিয়া সাধনা। 1 নাম্বার, চাঁদের 15 তারিখ থেকে আমল শুরু করতে হবে। এই আমলটা যে কোনো চাঁদের 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত থেকে শুরু করতে হবে। 2 নাম্বার, 12টার মধ্যে ঘুমিয়ে যাবে। যখন আপনি এই আমলটা করবেন এই কয়েকদিন আপনাকে প্রচুর নামাজ কালাম জিকির ফিকির তসবিহ তাহলিলের উপর থাকা লাগবে। এই কয়েকদিন আপনি আমলটা করবেন, জালালি জামালি পরহেজ করতে হবে, আহলিয়া পরহেজ করতে হবে। দুধ, ডিম, গোস্ত, মাছ, দই এবং আহলিয়া পরহেজ এই সবগুলি বাধ্যতামূলক এই আমলের জন্য। আপনি রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাবেন বা 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন। 1:30টার দিকে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, 1:30টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যাবে। যদি শীতকাল হয় সেক্ষেত্রে আপনি আরও 1 ঘন্টা বেশি ঘুমোতে পারেন, কারণ শীতকালে রাতটা বড় হয়, সেক্ষেত্রে 1 ঘন্টা বেশি ঘুমালেও সমস্যা নেই। তবে গরমকালে আপনি 1:30টার সময় অ্যালার্ম দিয়ে, বর্তমান যে সময় চলছে জুন মাস, এই জুন মাসে আপনি 1:30টার মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যাবেন। যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হয় সেক্ষেত্রে আপনি অ্যালার্ম দিতে পারেন 2:30টার দিকে, কারণ আপনি এই আমলটা করার জন্য আপনার কিছু সময় দরকার হবে। গরমকালে রাত কম হওয়ার কারণে আপনি 1:30টার সময় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যাবেন। পুরো ঘরের সব কাপড়, পর্দা, বালিশের কভার, গামছা, তোয়ালে যা কিছু আছে সব কিছু সাদা হতে হবে। এই আমলটা যে কদিন আপনি করবেন আপনার ঘরে যত কিছু আছে সব কিছু সাদা ব্যবহার করতে হবে। জানালার পর্দা, বিছানার চাদর, আপনার পরনের কাপড়, আপনার পাঞ্জাবি, আপনার পাজামা, আপনার পাগড়ি, আপনার লুঙ্গি, যেটাই পরেন না কেন সব কিছু সাদা হতে হবে এই 15 দিন। যেই 15 দিন আপনি আলী কালিয়া মোয়াক্কেলের আমলটা করবেন। 1:30টার দিকে উঠে গোসল করতে হবে। প্রথমে আপনি 1:30টার দিকে উঠে আপনি গোসল করে ফেলবেন এবং এহরামের কাপড় পরে ফেলবেন।
মেশকাম্বর ও বেলি ফুলের আতর ভালোভাবে শরীরে মাখবে। আপনি মেশকাম্বর আতর দিবেন এবং বেলি ফুলের কাঁচা বেলি একটা আতর আছে, কাঁচা বেলি, এই কাঁচা বেলি আতরটা শরীরে বেশি করে মাখবেন এবং মেশকাম্বর মাখবেন। চোখে সুরমা দিবেন। 4 নাম্বার, পশ্চিমমুখী হয়ে জায়নামাজে বসবে এবং 3 লেয়ারের শক্ত দায়রা দিবে। মনে রাখবেন, এই আমলের ক্ষেত্রে শক্ত দায়রা দেওয়াটা খুবই জরুরি। মার্কার 2 রকম কলম আছে, একটা হচ্ছে পার্মানেন্ট মার্কার আর একটা হচ্ছে টেম্পোরারি মার্কার। টেম্পোরারি মার্কার দিয়ে দাগ দিলে সামান্য একটু ঘষা দিলে দাগটা উঠে যায়, আর পার্মানেন্ট মার্কার যেটা, এটা দিয়ে দাগ দিলে মোটামুটি অনেক ঘষাঘষি করার পরে দাগটা উঠে। এই দায়রাটা দেওয়ার ক্ষেত্রে আমি লিখে দিয়েছি এই যে পার্মানেন্ট মার্কার লাল কালি ব্যবহার করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট মার্কার যেটা লাল কালি ওইটা দিয়ে আপনি দায়রা দিবেন, 3 লেয়ার দায়রা দিবেন। প্রথমে আপনি যেখানে বসবেন তার থেকে প্রায়, আপনি শুয়ে পড়লেও যতটুকু হয় আপনি শুয়ে পড়বেন, আপনার পা যেদিকে থাকবে এটা হবে দায়রার এক মাথা, আপনার মাথা যেদিকে থাকবে এটা হচ্ছে দায়রার আরেক মাথা, অর্থাৎ আপনি দায়রার মধ্যে শুতে পারবেন, পুরোপুরি শুয়ে যাবেন, এই পরিমাণ দায়রাটা থাকা লাগবে, এর চেয়ে বড়ো হওয়া লাগবে আপনার দায়রার পুরো রাউন্ডটা। আপনি মঞ্জিল দিয়ে প্রথমে একটা দায়রা দিবেন। মঞ্জিল আমরা সবাই জানি, বা 33 আয়াত যেটাকে বলা হয়, এটা দিয়ে আপনি একটা দায়রা দিবেন। ওইটার থেকে 4 আঙ্গুল দূরে মঞ্জিলের দায়রাটা প্রথমে দিলেন, 4 আঙ্গুল দূরে আপনি 7 বার চেহেলকাপ পরে এই চেহেলকাপের দায়রা দিবেন, অর্থাৎ এগুলো পরে ওই কলমটার মধ্যে ফু দিবেন, ওই পার্মানেন্ট মার্কারটাতে ফু দিয়ে দায়রা দিতে হবে, এটাকে এই দায়রা দেওয়া বলে আর কি। অর্থাৎ 7 বার চেহেলকাপ পরে কলমটাতে ফু দিয়ে আপনি আবার মঞ্জিলের দায়রা থেকে 4 আঙ্গুল দূরে আরেকটা দায়রা দিবেন। আপনি যেই দায়রা দিয়ে রেগুলার শরীর হেসার করেন বা দায়রা দেন, নর্মালি যেটা দিয়ে শরীর হেসার করেন ওইটা দিবে সর্বশেষ। ওইটা কলমের মধ্যে পড়ে অনেকে ইয়াসিন শরীফের 5 আয়াত দিয়ে করে, অনেকে আবার ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা এই আয়াত শরীফ দিয়ে করে, আরও এক একজনে এক একটা দিয়ে, আবার অনেক আয়াতুল কুরসি দিয়ে করে, এক একজনে এক একটা দিয়ে দায়রা দিয়ে শরীর হাসার করে। আপনি ওইটা দিয়ে তৃতীয়বারের মতো প্রথম দায়রাটা হবে মঞ্জিলের, সেখান থেকে 4 আঙ্গুল দূরে যেটা, এটা হবে হচ্ছে আপনার চেহেলকাফের, সেখান থেকে 4 আঙ্গুল দূরে আপনি রেগুলার যে দায়রাটা দেন ওইটা দিবেন। 3টা দায়রা হবে, যেহেতু এটা সাধারণত একটু বড় এবং একটু জটিল বিষয় আছে, এই জন্য 3টা দায়রা অবশ্যই বুঝে দিবেন। তাড়াহুড়া করে পড়বেন না, আস্তে ধীরে করে পড়বেন, যেন উচ্চারণ এবং দায়রা দেওয়াটা যেন একেবারে 100তে 100 শুদ্ধ হয়। আমি আগেই বলি, এই আমলটা একটু রিস্কি আমল। আমি ইউটিউবে আমলটা 2-3 বার দিব চিন্তা করেও আমি শীটটা লিখে ছিঁড়ে ফেলেছি যে এটা ইউটিউবে দিব না, এটা দিতে গেলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কিন্তু আবার শেষে এটাও চিন্তা করলাম যে এই সাধনাটা যদি আমি না দেই, আজ থেকে 50-100 বছর পরে মুদাব্বির তারা এই সাধনাটা সম্পর্কে জানবে না। আর এই সাধনাটা না থাকলে বড় বড় কাজগুলো করা যায় না। ছোটোখাটো কাজ এমনিতেই অন্য মোয়াক্কেল দিয়ে করানো যায়, কিন্তু বড় বড় কাজগুলো এই মোয়াক্কেলটা ছাড়া করা যায় না। আর তাছাড়া কোনো উস্তাদ যদি কোনো ছাত্রকে শক্তি দিতে চায় মোয়াক্কেলের, তাহলে এই মোয়াক্কেলটা দিয়ে দিতে হয়। অন্য জিন হাসিল যাদের করা আছে তারা নাম নিশানা দিলেও এগুলো খুব একটা কাজ হয় না, কিন্তু এই আলিকালিয়া, যদি আপনি আলিকালিয়ার মাধ্যমে যদি তার নিশানা আনেন, ও একটা তাবিজ দিবে কিংবা আপনার একটা নকশা দিবে, এটা যদি আপনি কোনো ছাত্রকে দিয়ে দেন এবং বলেন যে তুমি এটার মাধ্যমে আলিকালিয়াকে ডাকে কাজ করো, ওই ছাত্রটাও এটার মাধ্যমে আলিকালিয়াকে ডেকে কাজ করাতে পারবে। বিভিন্ন রকমের সুবিধা হচ্ছে আলিকালিয়া মোয়াক্কেলের। অনেক দিক বিবেচনা করে আমি এই আমলটা আমি দিচ্ছি। যেহেতু রিস্ক, আমি অনেক কিছু আলোচনা করব না, আপনারা যাদের কাছ থেকে এজাজত নেবেন বুঝে শুনে এজাজত নিয়ে আমলটা করবেন। আর খুব সাহসী শক্তিশালী না হলে আমলটা করবেন না, এটার মাঝে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। যেহেতু এই বিষয়টা আমি নিজে করে আমি বুঝেছি যে এটা ঠেলাটা কত দূর, এই জন্য আমি বিষয়টা ভয় পাই যে একটা লোককে যে আমি দিয়ে দিব, একটা লোক যদি ব্যাপারটা না বুঝে তখন তো সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে আমি এটা ভয় পাই যে কেউ যেন আমলটা না করে। তবে যারা শক্তিশালী এবং সাহসী তারা যেন অবশ্যই আমলটা করে, কারণ এই আমলটা করলে তার মাঝে এমন একটা শক্তি তৈরি হবে এবং এমন একটা জিনিস তার হাসিল হবে, সে ছোটোখাটো রাজার হালে জীবনযাপন করতে পারবে, অভাব বলতে তার কিছুই থাকবে না, এবং যে কোনো কাজ চাইলেই সে করতে পারবে। যে কোনো কাজ আপনি আলিকালিয়া দিয়ে করাতে পারবেন, একটা সময়ের মধ্যেই সে কাজটা করে দিবে। আলিকালিয়া মোয়াক্কেল একবার আমাকে কথায় কথায় এটা বলেছিল যে আপনি কোনো পেশেন্ট, যে ধরনের পেশেন্টে আসুক আপনি সামনে বসিয়ে রাখবেন, সে বসে থাকবে, আপনি কাজ করবেন, তার কাজটা হয়ে যাবে, এরপর সে টাকা টোকা দিয়ে সে যাবে।
এই ধরনের চ্যালেঞ্জিং মুডে সে কাজ করতে পারে আলিকালিয়া, এত শক্তিশালী মুয়াক্কেল এটা। এই বিভিন্ন দিক বিবেচনায় আমি আমলটা দিচ্ছি, আপনারা শক্তিশালী মুদাব্বির ছাড়াই আমলটা কেউ করবেন না, তাদের প্রতি আমার এজাজত নেই, তারা অনুগ্রহ করে আমার ভিডিওটা দেখবেনও না। যারা খুব সাহসী, শক্তিশালী এবং বড় মুদাব্বির তারাই আমার ভিডিওটা দেখবেন এবং এই আমলটা করার ব্যাপারে কোশিশ করবেন। যাদের মনে দুর্বলতা আছে, হার্টের রোগী বা যারা অসুস্থ বা যাদের জিন জাতিকে ভয় পায় যারা, বা যাদের বিভিন্ন রকমের মাঝে মাঝে ভয় কাজ করে যাদের মনে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যারা আছেন তারা অনুগ্রহ করে এই ভিডিওটা দেখারই প্রয়োজন নেই, এটা স্কিপ করেন ভিডিওটা। প্রথমে আপনি মঞ্জিলের দায়রা দিবেন, এর 4 আঙ্গুলের দূরে আপনি চেহেল কাফের দায়রা, এবং আপনি শেষ 4 আঙ্গুলে আপনি আপনার রেগুলার দায়রাটা দিবেন। সুন্দর করে দায়রাটা আঁকবেন, একটুও যেন গ্যাপ না থাকে। এই সাধনা আছে এমন একজন মুদাব্বিরের এজাজত এবং খুঁটিনাটি না জেনে বুঝে করলে নিশ্চিত ক্ষতি হবে। আপনি অত পাগল হবেন, অথবা মানসিক রোগী হবেন, অথবা আপনি স্বাভাবিক জীবনযাত্রাটা আপনার ব্যাহত হয়ে যাবে যদি আপনি এটা বুঝে আমলটা করতে না পারেন। এই বিষয়টা হচ্ছে খুব বড় একটা জিনিস, হাসিল করতে পারলে আপনি রাজা, কিন্তু আপনি হাসিল করতে না পারলে আপনি বড় ঝামেলায় পড়ে যাবেন। চাঁদের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই হাসিলাতের এবারটি 1111 বার পড়বে মনোযোগ দিয়ে, দুরূদ ইস্তেগফার আগে পড়ে নেবে। যে এবারটা আছে এই হাসিলাতের যে এবারটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম মোবারক দিয়ে এবারটা, এটা মকসুদুল মুহসিনের বইয়ের মধ্যে আছে। আর তাছাড়া এই বই দেখে আপনারা আমল করবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনার হাসিল করা আছে কোনো একজন উস্তাদের কাছ থেকে এবারটা জেনে নেবেন, এবং জেনে বুঝে মুখস্থ করে এরপরে চাঁদের 15 তারিখ থেকে এটা পড়া শুরু হবে, 1111 বার করে পড়বেন, এভাবে 30 তারিখ পর্যন্ত। 15 তারিখে আমল শুরু করার দিন থেকেই ভয়ভীতি দেখানো শুরু করবে এই মুয়াক্কেল। যেদিন থেকে আপনি আমল শুরু করবেন, এটা যেহেতু খুব শক্তিশালী মুয়াক্কেল, তার ভয় দেখানোর সিস্টেমগুলোও খুব অত্যাধুনিক এবং অত্যন্ত ভয়ঙ্কর। আপনার প্রথম দিন থেকে না হলেও দ্বিতীয় দিন থেকে অবশ্যই ভয় দেখানো শুরু করবে সে, এটা কোনো মিস নেই। যারা করেছে সবার কাছ থেকে জানা বিষয়টা। আমি করেছি, আমার তো একটা কঠিন অভিজ্ঞতা এই মুয়াক্কেলটা নিয়ে, কঠিন অভিজ্ঞতা। হাসিল হওয়ার আগে আমার ধারণা একরকম ছিল, হাসিল করতে গিয়ে আমার ধারণাটা আবার পরিবর্তন হয়েছে, এবং হাসিল করার পরে ধারণাটা আরও পরিবর্তন হয়েছে। যাই হোক, এটা যারা করবেন আমি বারবার বলি, এটা বুঝে শুনে এটা হাসিলটা করতে হবে। শুরুর দিন থেকেই ভয় দেখানো শুরু করবে এই মুয়াক্কেল, তবে ভয় পেলে ক্ষতি হবে, ভয় না পেলে কোনো ক্ষতি হবে না। যাদের মনে জিনের ভয় আছে তারা ভুলেও এই সাধনাটি করা ঠিক হবে না। 8 নাম্বার, 13 বা 14 বা 15 দিনের দিন একটি বামন সিংহ, বামন মানে তো আপনারা বুঝেন, ওই যে আমরা লিলিপুট বলি আর কি, লিলিপুট যেগুলোকে বলি বামন, অর্থাৎ ছোট আকৃতির জিনিসকে আমরা বামন বলি। একটা বামন সিংহটা সামনে পিছে হবে হচ্ছে প্রায় 2 ফুট, 2.5 ফুট, এবং উপরে নিচে হবে প্রায় 1.5 ফুটের মতো, 1 হাত। এই ধরনের একটা বামন সিংহ আপনার সামনে আসবে। সিংহটা কিন্তু সাইজে ছোট দেখে কিন্তু এটা অল্প বয়সী ব্যাপারটা ওইটা না, সিংহটাই হচ্ছে বামন সিংহ। এটা জিন্নাতের দেশে যে সিংহের যে রাজত্ব, ওইখানে এটা হচ্ছে ওইখানে রাজত্ব করে। যাই হোক, বামন একটা সিংহ ভয়ঙ্কর আকৃতি নিয়ে হাজির হবে, প্রচুর গর্জন করবে। সিংহ যেভাবে গর্জন করে ওইভাবে গর্জন করবে, তবে গর্জনটা আপনি ছাড়াই কেউ শুনতে পাবে না, শুধু আপনি গর্জনটা শুনতে পাবেন। তার কথা ও গর্জন শুধু আমিলি শুনবে। একটা পর্যায়ে ও শান্ত হবে এবং কথা বলবে, অনেকক্ষণ ভয় দেখাবে, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট ভয় দেখাবে আপনাকে, গর্জন করবে, ভয়ঙ্কর গর্জন করবে, দায়রা কেটে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। যদিও দায়রা কেটে ঢুকে যেতে পারবে না, চেষ্টা করবে, দায়রার চারপাশ দিয়ে দৌড়াবে, হুঙ্কার দিবে, ভয়ঙ্কর একটা অবস্থা, ভীতি তৈরি করবে। আধা ঘন্টা পর্যন্ত ভয় দেখাবে, আধা ঘন্টা 40-45 মিনিট ভয় দেখাবে। এরপর ঠান্ডা হওয়ার পরে আপনি ওকে ফাঁকে ফাঁকে সালাম দিবেন, ফাঁকে ফাঁকে আপনি সালাম দিতেই থাকবেন ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি ফাঁকে ফাঁকে সালাম দিতেই থাকবেন। এক সময় সে ভয় দেখাতে দেখাতে যখন বুঝবে যে না আপনি ভয় পাচ্ছেন না, এরপর সে দাঁড়াবে এবং আপনাকে সালাম দিবে, সালামের উত্তর দিবে সে, এবং কথা বলবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই মুয়াক্কেল আপনাকে এটা না বলে, ওয়াদা না দেয় যে ও আপনাকে ক্ষতি করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি দায়রা কাটবেন না। ও আপনাকে অনেকবার বলবে যে ঠিক আছে, আমি তো আপনাকে মেনে নিয়েছি, আপনি দায়রাটা কাটুন, আমি ভিতরে ঢুকবো, আপনি দায়রাটা আঙ্গুল দিয়ে কেটে দিন, আমি ভিতরে ঢুকবো। ও অনেকবার বলবে। আপনি ওর কাছ থেকে প্রথমে ওয়াদা নেবেন যে আপনি আমাকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় পীর হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু এবং পাকপাঞ্জতনের ওয়াদা দিন, ওনাদের ওয়াস্তে ওয়াদা দিন যে আপনি আমাকে এবং আমার পরিবারকে কোনো ক্ষতি করবেন না, আমাকে এবং আমার পরিবারকে কোনো ক্ষতি করবেন না, আপনি ওয়াদা দিন।
তো প্রথম কয়েকবার বলার পরে উনি ওয়াদা দিবে। যখন উনি ওয়াদা দিবে যে আমি ক্ষতি করব না, এরপর আপনি আবার বলবেন, আপনি ওয়াদা দিন যে আপনি যা চান আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমার সব কিছু করে দিবেন, আপনি ওয়াদা দিন। তো উনি এটাও ওয়াদা দিবে। ওয়াদা দেওয়ার পরে যখন ক্ষতি করবে না ওয়াদাটা দিবে, তখন আপনি দায়রাটাকে আপনার আপনার হাতের মধ্যে সামান্য কিছু থুতু নেবেন। যেহেতু টাইলস করা ঘরে আপনি সাধনাটা করছেন, আর যদি মাটির ঘরে করেন তাইলে যে কোনো কিছু দিয়ে খোঁচা দিলে আস্তে আস্তে দায়রার যে দাগগুলো মুছে যাবে, দায়রাটা কেটে যাবে। আর যদি টাইলস করা রুমে, যেটা আমি করেছিলাম তার টাইলস করা রুমে, ওইখানে আপনাকে হাতের মধ্যে থুতু দিয়ে আপনি বুড়ো আঙ্গুল দিয়ে একটু জোরে জোরে যদি ঘষেন তাহলেই লেখাটা মুছে যাবে। পার্মানেন্ট মার্কার তারপরও আস্তে আস্তে উঠে যাবে দাগটা। এভাবে আপনি দাগটা মোটামুটি 1 ফিট পরিমাণ দায়রাটা কেটে দিবেন। কেটে দিলে এই বামন যে সিংহটা দায়রার মধ্যে ঢুকবে, তবে সে আপনাকে কোনো ক্ষতি করবে না ওয়াদা দেওয়ার কারণে। ওয়াদা না দিলে কিন্তু ব্যাপারটা অন্য কিছু হতেও পারে। যাক, এরপরে যখন ঢুকবে তার সাথে আপনি অনেক আলোচনা করবেন, বন্ধুর মতো কথা বলবেন, একটা চুক্তির মতো হবে, ছোটোখাটো চুক্তির মতো হবে। আপনি চুক্তিতে সে আপনার কাছে 3টা গরু চাইবে, যে ঠিক আছে আমি আপনার কাজ করে দিব, আমাকে আপনি 3টা গরু দিবেন। তা আপনি অনেক কিছু বলবেন, বুঝাবেন যে 3টা গরুর দাম অনেক, এগুলো দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনার পরে ফাইনালি আপনি একটা গরুতে এসে থামবেন, যে ঠিক আছে আমি আপনাকে প্রতি মাসে একটা করে গরু হাদিয়া দিব। এই জায়গায় এসে থামবেন, একটা গরুতে আপনি রাজি হবেন। এরপর আপনি বলবেন যে আপনি আমাকে এই কাজগুলো করে দিবেন। তো সে কয়টা কাজ করে দিবে এটা আপনি ওয়াদা নেবেন। সে আপনাকে এটা বলবে ঠিক আছে আপনি আমাকে এই একটা গরু দিয়ে আমি আপনাকে একটা কাজ করে দিব। তো আপনি বলবেন না আমি একটা গরু দিব, আপনি আমাকে 20টা কাজ করে দিবেন। 20টা কাজ করে দিবেন। প্রথমে বলবেন 21টা কাজ করে দিবেন, প্রতি এই 30 দিনে 21টা কাজ করে দিবেন। উনি রাজি হবে না। এরপরে 20, 19 এভাবে করতে করতে 12টা পর্যন্ত গিয়ে রাজি হবে, যে ঠিক আছে আমি 12টা কাজ আপনাকে করে দিব, আপনি আমাকে একটা গরু দিবেন। বড় বড় কাজ, মহব্বত বিচ্ছেদের কিছু কিছু কঠিন কঠিন বশীকরণের কাজ সে করে দিবে, যেগুলো পৃথিবীর কোনোভাবেই হয় না। এমন এমন বশীকরণের কাজও সে করে দিবে। বান টানের যে কাজগুলো আছে, শত্রু ধ্বংস, এগুলো কোনোভাবেই হয় না, কিন্তু তাকে দিয়ে আপনি করিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনি 12টা কাজ কী ধরনের করবেন, বড় বড় কাজগুলোই বলবেন যে এইভাবে কাজগুলো করব, আপনি করে দিবেন, আমি আপনাকে গরুটা কীভাবে দিব এটাও আপনি বলবেন। এটা নিয়ম আছে, আমি নিয়মটা আপনার উস্তাদ আপনাদেরকে বুঝিয়ে দিবে, অথবা যদি আমি কাউকে এজাজত দিই আমি বুঝিয়ে দিব। কয়েকটা জিনিস আমি এখানে খোলামেলা এই কারণে করলাম না, কারণ আমি আবারও বলি যে এই ভিডিওটাই আমি আসলে অনলাইনে দিতে চাইনি, কিন্তু ভবিষ্যৎ মুদাব্বির এবং বর্তমানকালের যারা বড় বড় মুদাব্বির হওয়ার স্বপ্ন রাখে তাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। এই ভিডিওটা আসলে আমার দেওয়ার ইচ্ছাই ছিল না, কারণ এত করা একটা সাধনা এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা 90%-এর উপরে। এই ভিডিওটা দেওয়াটাই ঠিক হয়নি আমার। তারপরও আমি এটা দিয়ে দিলাম, আপনারা আমলটা করেন বা না করেন এটার সম্পর্কে জ্ঞানটা রাখেন শুধু, যাতে করে ভবিষ্যৎ মুদাব্বির যারা খুব শক্তিশালী মুদাব্বির হয়ে যাবে তারা যেন এই হাসিলটা করে ফেলে, এবং তখনকার সময়ের তান্ত্রিক বা যোগী সন্ন্যাসী তাদের সাথে যেন সে লেগে উঠতে পারে এই সাধনাটা করার ফলে। এই জন্য আমি আমলটা দিয়ে দিলাম, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। যারা দুর্বল চিত্ত, ভয় পান, এরা অনুগ্রহ করে এই আমলটা করবেন না, ভিডিওটাই দেখার দরকার নেই, ভিডিওটা স্কিপ করে সামনে চলে যান। একটা পর্যায়ে শান্ত হবে এবং কথা বলবে। একটি ষাঁড় গরুর শর্তে কাজে চুক্তিবদ্ধ হবে। মহব্বত, বান, অর্থপ্রাপ্তি মানে গুপ্তধন প্রাপ্তি, অর্থপ্রাপ্তি মানে গুপ্তধন সংগ্রহ করা, এগুলি নিয়ে আপনার সাথে কথাবার্তা বলবেন, সে রাজি হবে। 9 নম্বরে আমি যে কথাটা বলেছি এটা হচ্ছে এই আলোচনাটার সবচেয়ে মূল কথা। 9 নম্বরে আমি লিখেছি ইয়া বুদ্ধু আলী কমলিয়া সম্পর্কে যা বলা হয়, আবহিমু মা আবহামুল্লাহ তাআলা। আবহিমু মানে চুপিয়ে রাখো, মা আবহামুল্লাহ তাআলা আল্লাহ পাক যা চুপিয়ে রেখেছেন। এই আলী কালিয়ার ব্যাপারে কোনো বইয়ে বিস্তারিত আলোচনা করা হয় না, শুধু সামান্য আলোচনাই করা হয়েছে কীভাবে সাধনা করতে হয় এটাই। এর ব্যাপারে বড় কিছু বলতে গেলে বা জানতে গেলে বলা হয় আবহিমু মা আবহামুল্লাহ তাআলা, চুপিয়ে রাখো আল্লাহ পাক যেটা চুপিয়ে রেখেছেন। অনুরূপভাবে ইয়া বুদ্ধ মুয়াক্কেল এটা সম্পর্কেও যদি কেউ জানতে চায় তাহলে এটা বলা হয় আবহিমু মা আবহামুল্লাহ তাআলা, চুপিয়ে রাখো আল্লাহ পাক যেটা চুপিয়ে রেখেছেন। এই বুদ্ধ মুয়াক্কেল নিয়েও আপনার বইয়ে দেখবেন যে কোনো আলোচনা নেই। অনেকে বুদ্ধ মুয়াক্কেল কে এটাই জানে না। অনেক মুদাব্বিররা বুদ্ধকে মনে করে এটা একটা ইসিম। অনেক মুদাব্বির তারা বুদ্ধ মুয়াক্কেলকে মনে করে একটা নকশা। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে বলতে গেলে বা জানতে গেলে অদৃশ্য থেকে তাকে এটা বলে দেওয়া হয় আবহিমু মা আবহামুল্লাহ তাআলা। এই জন্য আমি এটা লিখিয়ে দিলাম। এর ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে পারলাম না, যতটুকু সম্ভব ততটুকু বলে দিলাম। 10 নম্বর মূল আমল বলা হলো, বাকিটা ওস্তাদ যেন অভিজ্ঞ হয়, কাছ থেকে জেনে বুঝে নেবে। আমি ওস্তাদের সংজ্ঞায় আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে একটা কথা লিখেছি যে 8-10 বছর 12 বছর মুদাব্বির করবে সে হচ্ছে মুদাব্বির হয়েছে,
এর আগ পর্যন্ত সে মুদাব্বির লাইনের শিশু। আর যে কমপক্ষে 30, 40, 50 বছর পর্যন্ত এই লাইনে শক্ত শক্ত কাজ না করেনি, সে ওস্তাদ হওয়ার উপযুক্ত না। আপনারা বলতে পারেন যে ওস্তাদ, যে আপনি কি ওস্তাদ উপযুক্ত? না, আমিও আসলে ওস্তাদ উপযুক্ত এখনও হইনি। আমি খুব সামান্য জানি এবং এই সামান্য জানাটাই মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যে সবাই জানতে থাকুক। আমারও অভিজ্ঞতা বাড়ছে, আমারও সাধনা বাড়ছে। একসময় আমারও এমন হবে যে 30-40 বছর আমার এই সাধনার বয়স হয়ে যাবে, তখন আমি উস্তাদ হওয়ার পরিপূর্ণ উপযুক্ত হব। এখনও আমি উস্তাদ হওয়ার পরিপূর্ণ উপযুক্ত না। আমার অ্যাকচুয়াল মুদাব্বিরির বয়স হচ্ছে 2007 সাল থেকে 2012-13 সাল পর্যন্ত আমি সাধনা করেছি। 13 সাল থেকে শুরু করে আজকে 2027 চলতেছে, প্রায় 14-15 বছর হচ্ছে আমার অ্যাকচুয়াল মুদাব্বিরির বয়স। আর শিখানোর সময়টা যদি ধরা হয় তাহলে হয়তো 20 বছর হবে কম বেশি। আমিও আসলে একজন পারফেক্ট উস্তাদ হওয়ার উপযুক্ত নই। যদি আপনারা আমার চেয়ে ভালো অভিজ্ঞ উস্তাদ পান, তাদের কাছ থেকে আপনারা এই মুদাব্বির ইলমটা শিখবেন। আর যদি ভালো না পান, সেক্ষেত্রে আপনি যতটুকু জানি আমি এটা আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা শিখতে থাকুন। আমারও অভিজ্ঞতা বাড়তেছে, একসময় আমিও একজন অভিজ্ঞ উস্তাদ হয়ে যাব। তখন আপনারা আমার কাছ থেকে আরও বড় বড় বিষয়গুলো ইনশাল্লাহ নিতে পারবেন। তখন আমি একজন প্রকৃত পারফেক্ট উস্তাদ হিসেবে গণ্য হব। আর মুদাব্বির হওয়ার জন্য তাকে কমপক্ষে 8-10 বছর মুদাব্বিরি করতে হবে, আর না হলে সে জটিল ব্যাপারগুলো বুঝবে না। এমনি বিভিন্ন আয়াত শরীফ পড়ে ফু দিবে, কাজ হবে, জিন জাদু রজাত ছুটবে, এগুলো বিভিন্ন কাজ হবে, কিন্তু অভিজ্ঞতা না থাকার দরুন সে অ্যাকচুয়াল মুদাব্বির হবে না, সে মুদাব্বির লাইনে শিশু হিসেবে থাকবে। একটা হোমিওপ্যাথিক ডাক্তার যদি পাশ করার পরেই চিন্তা করে আমি চিকিৎসা করে রোগী ভালো করব, না, এটা তার জন্য বুদ্ধিমানের কথা হবে না। তার অভিজ্ঞতা যদি কমপক্ষে 10-15 বছর হয়, তখন সে অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তার হবে। অনুরূপভাবে একটা MBBS পাশ করা ডাক্তার 4 বছর পাশ করেই যদি মনে করে আমি ডাক্তার হয়ে গিয়েছি, অভিজ্ঞ ডাক্তার, না, এটা ভুল। সে 4 বছরের পরে আবার 1 বছর ইন্টার্নি করবে, এরপরে আবার 8-10 বছর সে প্র্যাকটিস করবে, চাকরি করবে, চাকরি করতে করতেই প্র্যাকটিস করবে। আবার অনেকে প্রফেসর হয় মেডিকেল কলেজের, তারা ওইখানে লেখাপড়া শিখাবে, শিখানোর মাধ্যমেও সে শিখতে থাকবে। এভাবে করে একসময় সে অভিজ্ঞ ডাক্তার হবে। আর একেবারে বড় ডাক্তার হতে গেলে তাদেরকে প্রফেসর বলি আমরা। দেখবেন একজন প্রফেসরের মেডিকেল এজ আছে কমপক্ষে 15-20 বছরের উপরে। হোমিও লাইনের যারা প্রফেসর তাদেরও বয়স দেখবেন 20-30 বছরের উপরে মেডিকেল এজ, অর্থাৎ ট্রিটমেন্ট এজ। তো এই সব কিছু বিবেচনা করলে মুদাব্বিরি যে ট্রিটমেন্ট এজ, এটাও যদি আপনার 10-12-15 বছর না হয়, তাহলে আপনি শিশু। আর একজন উস্তাদ, যারা আমার মতো উস্তাদ আছে, ছোট উস্তাদ, এই ছোট উস্তাদরা যারা 15-20 বছর সাধনা করেছে, তারা হচ্ছে ছোট উস্তাদ। তারা পরিপূর্ণ উস্তাদ হিসেবে গণ্য না, বা আমরা পারফেক্ট না। যখন আমাদের অ্যাকচুয়াল মুদাব্বিরির বয়স 40 বছর 50 বছর পার হয়ে যাবে, তখন আমরা অভিজ্ঞ উস্তাদ হব। আপনারা এরকম অভিজ্ঞ উস্তাদ পেলে তাদেরকে সম্মান করবেন এবং আমাকে আপনার তথ্য পৌঁছে দিবেন যে হুজুর, এখানে একজন অভিজ্ঞ উস্তাদ পাওয়া গিয়েছে, উনি 50 বছর ধরে মুদাব্বিরি করে, বা পাকিস্তান আমল থেকে সে মুদাব্বিরি করে, কিংবা অনেক অভিজ্ঞ লোক সে পাকিস্তান আমলের পরপরই মুদাব্বিরি করে, ইত্যাদি ইত্যাদি। আমি তার কাছে কিছু শিখব। যদি অভিজ্ঞ উস্তাদ হয়, আমারও তার কাছ থেকে কিছু শেখার আছে। আর যারা আমি যতটুকু জানি ততটুকু জানেন না, তারা আমার কাছ থেকে এসে এসে টুকটাক শিখতে পারেন, অসুবিধা নেই। আমি আল্লাহর ওয়াস্তে শিখাবো। আমার এখানে শিখতে কোনো পয়সা লাগে না, আমি আল্লাহর ওয়াস্তে শিখাই। সবাইকে আল্লাহ পাকের ওয়াস্তে শিখে আল্লাহ পাক হাবিবের জন্য আমাকে এবং আমার ছাত্রদেরকে কবুল করেন, এজন্য শিখাই। যদি কারো টাকা পয়সা না থাকে, আমি ভাড়া পর্যন্ত দিয়ে দিই, যে তারা যেন এসে শিখতে পারে। তাদের জন্য আমি যতটুকু সম্ভব খেদমত করারও চেষ্টা করি। আজকে আমি যে ভিডিওটা দিলাম, যারা বুঝবেন তাদের জন্য এটা একটা মহামূল্যবান রত্ন, আর যে বুঝবে না তার কাছে সাধারণ একটা ভিডিও। আর যে সমালোচনাকারী, তার কাছে হচ্ছে এটা একটা সমালোচনার বিষয়, যে আমি পুরো আমলটা না দিয়ে ভিডিওটা ছেড়ে দিয়েছি, সমালোচনার বিষয়। যে যেভাবে নেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি কী নিয়তে দিয়েছি সেটা আমি জানি। আল্লাহ পাক যেন আমার নিয়তটা কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলেই সকলের জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করব, উনি যেন কবুল করেন। যাদের এই আলী কালিয়া হাসিল হয়ে যাবে, আপনি জেনে রাখবেন, আপনি তার কাছ থেকে একটা নিশানা নিয়ে আসবেন। যার হাসিল আছে, একটা নিশানা নিয়ে আসবেন, একটা তাবিজ দিবে অথবা একটা নকশা দিয়ে দিবে। আপনি নকশাটা তাবিজটা দিয়ে ডাকলে আলী কালিয়া চলে আসবে। আপনি যদি চান যে আমি তোমাকে দেখতে চাই, সে দেখা পর্যন্ত দিবে। একটা বামন সিংহ এজাজত নিয়ে আসবেন, তাহলে এটা দেখতে পারবেন। অন্যান্য জিন হাসিলের মাধ্যমে সরাসরি এ ধরনের অনুমতির মাধ্যমে কাজ করা যায় না, কিন্তু আলী কালিয়া মোয়াক্কেলটার দ্বারা যদি আলী কালিয়া হাসিলকারী 1 লাখ লোককে এজাজত দেয়, এই 1 লাখ লোকেরই এই সার্ভিসটা আলী কালিয়া দেয়। এই হিসাবে এই জিন্নাত হাসিলটা আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় জিন্নাত হাসিল হচ্ছে এই আলী কামলিয়া সাধন, আমি এটা মনে করি।
এর চেয়ে আরও বড় থাকতে পারে, আমার জ্ঞান ওই পর্যন্ত এখনও পৌঁছায়নি। যদি জ্ঞান পৌঁছায় তখন আমি আবার ভিডিও করে আপনাদেরকে ওই জ্ঞানটা দিয়ে দিব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের সকলের জন্য এই দোয়া করি, আপনারা সকলে আমার জন্য একই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।